নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি দারুণ স্বাদের একটি পেঁপের রেসিপি নিয়ে। তো পেঁপে অনেকেই খেতে চান না, তো আজকে যেভাবে আমি রান্না করেছি এইভাবে পেঁপের তরকারি একদিন বানিয়ে দেখবেন, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। তাছাড়া পেঁপের সবজি খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারা যায় না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো পেঁপের রেসিপিটি বানাবো, তার জন্য এখানে পেঁপের খোসা ছাড়িয়ে বেশ লম্বা করে পাতলাভাবে কেটে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি বানাতে সময়ও লাগে না, ঝটপট একটুখানি সময়ের মধ্যেই কিন্তু রান্নাটি হয়ে যায়। বন্ধুরা, পেঁপে কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো পেঁপের সবজি একইভাবে রোজ রান্না না করে এক এক দিন এক একভাবে যদি রান্নাটি করে নেন, তাহলে স্বাদও বদলে যায় আর খেতেও ভালো লাগে। তো এখানে সমস্ত পেঁপে গ্রেট করে নিয়েছি। তো একটি ছোট সাইজের পেঁপে আমি এখানে নিয়েছিলাম। এই দিয়েই কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো পেঁপে গ্রেট করে নিয়েছি, এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এখানে 1 মুঠ চিনেবাদাম তেলে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, এতেই চিনেবাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আরও 1 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। পেঁপের সবজি বানাতে কিন্তু খুব বেশি তেল মশলা লাগে না, অল্প একটু তেলে কিন্তু রান্নাটি করে নেব। তার জন্য 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের ওপর দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তবে আলুগুলো খুব বেশি ভাজবো না, হালকা 1 থেকে 2 মিনিট তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেট করে রাখা পেঁপে এর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। সমস্ত উপকরণ 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আদা বাটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যেহেতু পেঁপে ভীষণই প্রোটিন একটি খাবার, যার জন্য পেঁপেতে কিন্তু বেশি তেল মশলা দেওয়া একদমই চলে না। তাই ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই সবজিটা আমি রান্না করে নিয়েছি, আর এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। তো এখানে ভালো মতো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেব। তো বেশি জল দেওয়ার দরকার পড়বে না বন্ধুরা, যেহেতু পেঁপে গ্রেট করাই আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো 1 বাটি মতো জল দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে 3 মিনিট হতে দেব। বেশি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন পড়বে না। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, তবে পেঁপের তরকারি ঝাল কম হলেই ভালো। তো এখানে ঢাকা লাগিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখুন পেঁপেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে।
এখন আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলুগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। পেঁপের তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালোই লাগে। এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁপের তরকারি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামালে এর স্বাদ গন্ধ খুবই ভালো হয়। আমি কিন্তু 1 চামচ ঘি এর জন্য দিয়ে দিলাম, তবে নামানোর আগে আর গরম মশলা দেব না। এখন আমি ছোট চামচের 1 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু পেঁপের গ্রেট করে নিয়েছিলাম, তো একটু জল জল ভাব আছে, যার কারণে 1 চামচ আটা দিলাম। আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প একটুখানি আটা দিয়েছি, বেশি আটা দিলে কিন্তু অতটা ভালো লাগবে না তরকারিটা। পেঁপের মধ্যে জল জল ভাবটা কাটানোর জন্য একটু আটা দেওয়া দরকার, যার জন্য দিলাম। এবার তরকারিটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জল জল ভাব একদম কেটে গেছে আর তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর একদম নাড়াতে নাড়াতে এইরকম মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, একদিন হলেও এই অল্প উপকরণ দিয়ে পেঁপের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে।